আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুন নাহার স্বপ্না। আমি আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। প্রথমে বলি, আমরা যখন একটি বাড়ি বানাতে যাই তখন আমরা কি করি? একটা প্ল্যানিং করি। একটা প্ল্যান ওয়েতে বাড়ি না বানালে সে বাড়িটি আমরা থাকার উপযুক্ত যেমন হয় না, তেমন অনেক সময় সেটি ধসে পড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, তাই না? তাহলে আমরা আজকে কি নিয়ে কথা বলবো ধারণা করতে পারছেন? আজকে কথা বলবো প্রেগন্যান্সির একটা প্ল্যানিং নিয়ে। তার মানে জন্ম নিয়ন্ত্রণের একটি পদ্ধতি এবং জন্ম নিয়ন্ত্রণের সঠিক একটা প্ল্যানিং। এই প্ল্যানিংটা আসলে আমরা ফ্যামিলি প্ল্যানিং বলি। এই প্ল্যানিংয়ের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। যেটা আমি বললাম যে হ্যাঁ, বাড়ি বানানোর ক্ষেত্রে একটা প্ল্যানিং দরকার, তেমনি আমি এখন প্রেগন্যান্সি নিব নাকি নিব না সেটার জন্য আমাদের একটা পর্যাপ্ত পরিমাণ প্ল্যানিং অবশ্যই গুরুত্বপূর্ণ। আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি বা অনাকাঙ্ক্ষিত যেটা প্রেগন্যান্সি, এরকম একটা বাচ্চা নিয়ে পরে সেই বাচ্চাটাকে আবার টার্মিনেশন করা, এটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ এবং হচ্ছে যে অনুচিত একটা কাজ। এবং এই ঝুঁকিপূর্ণ কাজটি পরবর্তীতে আপনার শারীরিক এবং মানসিক অনেক রকমের একটা ক্ষতি তৈরি করে ফেলতে পারে। তাই আজকে আমরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে কথা বলবো। আজকাল আমাদের চেম্বারে অনেকেই আসেন প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিংয়ের বিষয়টা নিয়ে, যেটা মাত্রই বিয়ে হয়েছে এমন কাপল আসেন, অথবা সামনে তার বিয়ের প্রোগ্রাম আছে সেই কাপলগুলোও আসেন, বা হচ্ছে মাকে নিয়ে আসেন, মা তার মেয়েকে নিয়ে আসেন যে কিভাবে কি করা যায়, প্ল্যানিংটা কি করা উচিত। হ্যাঁ, এটা আবার অনেক কাপল আসেন, তাদের বিয়ে হয়েছে 9-10 মাস হয়ে গেল, এখন প্রেগন্যান্সি অলরেডি চলে এসেছে, তারা মানে একটা ব্যবস্থা নেওয়া সত্ত্বেও দেখা গেছে প্রেগন্যান্সি চলে এসেছে, এখন তারা কি করবে, এরকম কাপল আসে। আবার অনেক কাপল আসে যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকেন না, অনেক দিন পর পর তাদের দেখা হয়, দুজন দুই দিকে থাকেন। এই ক্ষেত্রে তারা কি ধরনের প্ল্যানিং করতে পারেন বা কোনটা করা উচিত? ইমার্জেন্সি পিল সম্বন্ধে অনেকে জানেন আজকাল, সেগুলো কি নেওয়া উচিত কি না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আমরা না যে পেশেন্টদেরকে পাই তারা প্রপার ওয়েতে কখনোই কোনো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে না। তারা তাদের রিলেটিভ, আশেপাশের মামা মামি, চাচি, ফুপি এদের কাছ থেকে শুনে তারপরে একটা ব্যবস্থা নিয়ে যারা দিচ্ছেন ব্যবস্থাটি তারাও ভুল দিচ্ছেন, এবং যারা নিচ্ছেন তারাও ভুলই করছেন। তো এই ভুল করাটা আসলে ঠিক না। তো সেই জন্যেই আজকের এই কথা বলা। তো প্রথমত আমরা বলি যে যখন আপনি বাচ্চা নিতে চাচ্ছেন না, তাহলে আপনি কী ধরনের পদ্ধতি প্রথম দিকে নিতে পারেন। আমাদের দেশে সর্ববহুল পরিচিত সেটা হচ্ছে ওরাল পিল, জন্ম নিয়ন্ত্রণের বড়ি, এবং এটা হচ্ছে মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য হচ্ছে বেরিয়ার মেথড বা কন্ডোম। এই দুটি আসলে অনেক ব্যবহৃত হয়, এবং ওরাল পিলের যদি আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিয়ম মেনে খান, সেক্ষেত্রে এটি আপনাকে অনেক ভালো একটা প্রোটেকশন দিতে পারবে, আনপ্ল্যান কোনো প্রেগন্যান্সি হবে না ইনশাল্লাহ। আর প্রত্যেকটা জিনিসেরই সুবিধা অসুবিধা দুটোই আছে, তো সেগুলো জেনে বুঝে তারপর আগালে এবং নিয়ম মাফিক খেলে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টগুলো হয় না। অনেকে বলে যে পিল খেলে মোটা হয়ে যায়, পিল খেলে ব্রণ হয়, পিল খেলে পিরিয়ডের অনিয়মিত হয়, অনেক কিছু জেনে আসে বুঝে আসে। তো ওইগুলো আসলে কোন পিলটা আপনার জন্য সুইটেবল, কোন পিলের কী নিয়ম, কারণ আমাদের দেশের অনেক পিলে আছে যে 28টা পিল এবং অনেকগুলো আছে 21টা পিল, এবং কোনোটা স্বল্প মাত্রার বড়ি, কোনোটা বেশি মাত্রার বড়ি, কোনটা আপনার জন্য প্রযোজ্য, আপনার বডির হাইট, ওয়েট এগুলো দেখে আপনার কিছু হিস্ট্রি নিতে হবে, যে আপনার কোনো মাইগ্রেনের হিস্ট্রি আছে কিনা, লিভার ডিজিজ আছে কিনা, আপনার ফ্যামিলিতে কারো ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা, এই সমস্ত কিছু জেনে তারপর কিন্তু এই পিলটার ব্যাপারে আমরা অ্যাডভাইস করব। তো সেই জন্যে আপনি নিজে নিজে এগুলো ব্যবহার না করে অবশ্যই ডাক্তারের কাছে আসবেন। যে কোনো ডাক্তারের কাছে গেলেই আপনি এই ব্যাপারগুলোকে একটু আলোচনা করে নিয়ে তারপরে প্রয়োগ করতে পারবেন।
পিল খেলে অনিয়মিত মাসিক হতে পারে এবং এটা স্বাভাবিক। অনেকে ভয় পেয়ে যায় যে কী ব্যাপার, আমার মাসিকটা বন্ধ হয়ে গেল কেন, আমার অনিয়মিত হচ্ছে কেন। হ্যাঁ, তো এগুলো ভয় পেয়ে এগুলো বন্ধ করে দিলে আসলে হবে না, চালিয়ে যেতে হবে এবং আমরা প্রপার গাইডলাইন আপনাদেরকে দিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে অনেকে যখন মেলামেশা হয় তখন পিল খায়, এটা তো আসলে সিস্টেম না, তাই না? প্রত্যেকটা পিলেরই একটা সুইটেবল টাইম আছে এবং প্রপার গাইডলাইন আছে, নিয়ম আছে, সেভাবেই খাওয়া উচিত। অনেকের হাজব্যান্ড ওয়াইফ দুজন দুই দিকে যেয়ে থাকেন, কেউ ঢাকায় থাকেন, কেউ বাইরে থাকেন, ঢাকার বাইরে। তো যখন মিলিত হন তখন হয়তো পিল খান বা ইমার্জেন্সি পিলের শরণাপন্ন হন, এটাও কিন্তু প্রপার একটা সঠিক নিয়ম নয়। ইমার্জেন্সি পিলগুলো আসলে জরুরি প্রয়োজনেই খাওয়া উচিত। অন অ্যান্ড অফ খেলেই ওই যে মাসিকের অনিয়মিতটা হয়। এবং আমরা যেটা দেখেছি যে পিল যে 21টা পিল বা 28টা পিল টানা যেভাবে খেতে হয় সেভাবেই খেয়ে তারপরে আপনি মাসিকটাকে নিয়মিত রাখার চেষ্টা করতে পারবেন, এটাতে অনিয়মিত হবে না। 28টা পিলের বিষয়টা হচ্ছে যে একটা পাতা শেষ হলেই আপনি আরেকটা পাতা শুরু করে দিবেন। আর 21টা পিলের বিষয়টা হচ্ছে যে 21টা পিল খেয়ে আপনাকে 7 দিন গ্যাপ দিতে হবে এবং 8 দিনের দিন সেটা আবার শুরু করতে হবে। আর পিল শুরু করতে হয় মাসিকের প্রথম দিন বা দ্বিতীয় দিন থেকে। প্রতিদিন একটি করে খেতে হয়। একদিনও যদি বাদ যায়, পরের দিন আপনার যখনই মনে হবে তখনই আপনি আবার সেই পিলটি নিয়ে নেবেন। এটা হচ্ছে গিয়ে প্রপার নিয়মটা। পিলের অনেক উপকারিতা আছে এবং অপকারিতাও আছে। তো এই অপকারিতাগুলো আলোচনার জন্য বা জানার জন্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আরেকটা বিষয় যেটা যে কন্ডোমের কথা যেটা বলছিলাম, কন্ডোমেরও কিন্তু ফেলিউর রেট আছে এবং এটাও আপনাকে অনেক উপকার করে। সেই উপকারটার মেইনটা যেটা হচ্ছে যে এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এই ডিজিজটা সে প্রিভেন্ট করে। তো এই জন্যে আমরা অনেক সময় বলি যে আপনারা কন্ডোম ব্যবহার করবেন যদি আপনি সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর কন্ডোমেরও কিন্তু প্রপার নিয়ম আছে, কিভাবে আপনি ইউজ করতে হবে, কিভাবে আপনি এটা ডিসপোজাল করবেন, সেই বিষয়গুলো প্রপার ওয়েতে জানা উচিত। আর আরও কিছু জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আছে, লং টার্ম পদ্ধতিও আছে, যেমন হচ্ছে যে ইনজেকশন আছে। তো প্রথম যারা আসলে মা হতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন না, প্রথম মানে ফার্স্ট কাপল যারা, তারা আসলে পিল অথবা বেরিয়ার মেথডটাই চুজ করবেন। আর যাদের একটি বাচ্চা আছে এবং তারা আবার গ্যাপ দিতে চাচ্ছেন কোনো কারণে, যেমন পারিবারিক কারণে অনেক সময় গ্যাপ দিতে চায়, তারপরে পড়াশোনার কারণে, কেউ হয়তো বিদেশ চলে যাবে প্ল্যানিং করছে, এরকম অনেক কারণেই আসলে আমরা প্ল্যানিংটা করি যে এখন নিতে চাচ্ছি না, আমরা পরে নিব। তো এরকম বিষয়ে আসলে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো চলে আসে। ইনজেকশনের বিষয়টা যেটা আমরা বলি যে 3 মাস অন্তর অন্তর ইনজেকশন নিতে হয়, সেটাও আপনাকে যে নিতে হলে পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক বা সূর্যের হাসি ক্লিনিক বা হচ্ছে যে আমাদের পরিবার পরিকল্পনার আলাদা একটা বিভাগই রয়েছে, সেখানে গিয়ে তাদের সাথে আলোচনা করে তখন এটা নিতে হয়। তো পিলের বিষয়টা হচ্ছে যে আপনি নিজেই নিতে পারবেন, নিজেই এটা বন্ধ করতে পারবেন, কিন্তু ইনজেকশন নিতে হলে আপনাকে অন্য কারো সাহায্য নিতে হবে। সেটা সেখানে গেলে তারা একটা কার্ড সিস্টেম করে দিবে আপনাকে, কতদিন পরে আবার আপনাকে যেতে হবে, কোন তারিখে যেতে হবে, সেগুলো তারা আপনাকে প্রপার গাইডলাইনটা দিতে পারবে। আর এছাড়া আছে যে ক্যাপসুল যেটাকে আপনারা বলেন, আমরা যেটাকে বলি ইমপ্লানন, এটা চামড়ার নিচে দেওয়া হয়। এটা আপনাকে লং টার্ম মেয়াদি একটা ব্যবস্থা দিতে পারবে। সেটা হচ্ছে যে চামড়ার নিচে যেটা আমরা ক্যাপসুল বলি, সেটা 3 বছর মেয়াদি পর্যন্ত আপনি নিতে পারবেন। এটা নিতে হলেও আপনাকে ওই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এবং সেখান থেকে এগুলো নিতে হবে। কারণ কি যে সরকারিভাবেই আসলে এগুলো মানে দেওয়া হয়, এগুলো প্রাইভেটলি বিক্রি করা হয় না। এছাড়া আরেকটি আছে সেটা হচ্ছে যে জরায়ুতে আমরা কপারটি পরাই দিই, ঠিক আছে? এটা জরায়ুর যে স্ট্রাকচারটা, এখানে আমরা এই পথে কপারটি এখানে ইনসারশন করা হয়। তো এই ক্যাভিটিতে কপারটিটা থাকলে যেটা হয় যে প্রেগন্যান্সি আর হয় না, এবং এই কপারটিটি কিন্তু আপনি লং টার্ম ব্যবহার করতে পারবেন, প্রায় 10 বছর। আবার যখন আপনি জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো ছেড়ে দিবেন, বন্ধ করে দিবেন, তখন কিন্তু আবার স্বাভাবিকভাবেই আপনি প্রেগন্যান্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই কপারটির একটা সুবিধা যেটা যে
এটা আপনাকে রেগুলার ইউজ করতে হচ্ছে না, আপনার মানে মনেও করতে হচ্ছে না যে আপনি কি আবার কখন পিল খেতে হবে বা কখন গিয়ে ইঞ্জেকশন নিতে হবে, এরকম কোনো ব্যবস্থা না। এটা লং টার্ম একটা পদ্ধতি। সব কিছুরই সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্ট আসলে আপনার শরীরে হচ্ছে কি না এটা প্রয়োগ না করলে আসলে বোঝা যাবে না। হ্যাঁ, তো সেই জন্য আপনাকে এগুলো নিতে হবে। নেয়ার পরে আপনার যদি কোনো সাইড ইফেক্ট হয় তখন আমরা সেটাকে পরিবর্তন করে দিই বা বন্ধ করে দিই। আর সব কিছুরই যেমন আপগ্রেড ভার্সন চলে আসে, ঠিক এরকমই যে পিলেরও অনেক আপগ্রেড ভার্সন চলে আসছে, যেগুলো একটু এক্সপেন্সিভও কিন্তু অনেক ভালো, শরীরে মানিয়ে যায়, আর এটার সাইড ইফেক্টগুলো অনেক কম। অনেক মায়েরা আছে যে যাদের বাচ্চা ব্রেস্ট ফিডিং করে, সেই মায়েদের ক্ষেত্রে প্রথম 6 মাস আমরা জন্ম নিয়ন্ত্রণ যে পিলগুলোর কথা বলি, সেই পিলগুলো একটু অন্য পিলের চেয়ে ডিফারেন্ট। ওগুলোর ভিন্নতাটা যেটা সেটা হলো যে প্রত্যেক দিন একই নিয়মে খেতে হবে, রাত 10টায় খেলে রাত 10টায় খেতে হবে, এরকম একটা সিস্টেম আছে। এবং একবেলায় খেতে হবে এবং এই একবেলা বাদ দেওয়া যাবে না, ভুল করা যাবে না। তো আসুন আমরা ভালো কথাগুলো শুনি, ভালো কথাগুলো জানি এবং পিলের প্রপার ইউজ বা জন্ম নিয়ন্ত্রণের প্রপার যে ব্যবস্থাটা, সেই গাইডলাইনটা একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে নেই। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।